নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল পোস্তের রেসিপি। পোস্ত খেতে কে না পছন্দ করে। পটল পোস্ত সকলেই জানেন, তবে এইভাবে পটল ভেজে একবার পটল পোস্ত তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো পটল। পটলগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প খোসা রয়েছে আর মাঝখান দিয়ে পটলগুলো হাফ করে কেটে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। নিরামিষ রান্নাগুলো দেখে আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। পটলের গায়ে হলুদ আর লবণ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি। এবার যেই পদ্ধতি আমি বলছি সেটা অ্যাপ্লাই করে দেখবেন। পটলে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দিতে হবে 2 টিস্পুনের মতো সাদা তেল। আপনারা যেই তেল খেতে পছন্দ করেন সেই তেলই দিতে পারেন। আমি এখানে সাদা তেল মাখিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন, তবে 2 চামচের বেশি দিতে হবে না। খুব ভালো করে তেলটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার অন্যদিকে কড়াইয়ের তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, তখন পটলের টুকরোগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখবেন তেল কিন্তু খুব ছিটে আসছে না। কিন্তু সাধারণ পটল ভাজার সময় যখন পটল কড়াইতে দেওয়া হয়, তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব ছিটে আসে। কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন পটল থেকে কিন্তু তেল ছিটবে না। এমনকি ভাজার সময়ও তেল কিন্তু অতটা ছিটবে না। আজকে যেইভাবে পটল পোস্ত তৈরি করে দেখাচ্ছি, বাড়িতে এইভাবে একদিন করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর পোস্তর পরিমাণও কিন্তু খুব একটা বেশি লাগে না। তাই আজকের রেসিপি একবার হলেও বানিয়ে দেখুন। দেখুন, খুব ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে, পটলের দুই দিক যাতে ভালো মতো ভাজা হয়। তাই কিছুক্ষণ পর পর এই পটলের টুকরোগুলো ওলটপালট করে দিতে হবে। এর আগে পটল ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখেননি একবার অবশ্যই দেখে নেবেন। যে কোনো নিরামিষের দিনে নিরামিষ পটল পোস্ত তৈরি করে খেতে পারেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর আবার ঢাকা সরিয়ে পটলের টুকরোগুলো ওলটপালট করে দিচ্ছি, যাতে দুই দিক ভালো মতো ভাজা হয়ে যায়। আর এইভাবে পটল ভেজে দেখবেন, পটল ভাজার সময় যেই পরিমাণ তেল লাগে, এইভাবে ভাজলে কিন্তু তেলটা সামান্য কম লাগে। দেখুন, ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই ভাজাটা তৈরি করতে হবে। 2-3 বার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে পটলের স্বাদও দারুণ হয়। আপনারা দেখছেন মাই ভেজ ফুড চ্যানেল। মাই ভেজ ফুড চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে কোনো রেসিপি আমি যখনই আপলোড করব, আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথম পেয়ে যাবেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন। পটলের টুকরোগুলো এইভাবে ওলটপালট করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার 2 মিনিট নেড়েচেড়ে একটা অন্য পাত্রের মধ্যে পটল ভাজা উঠিয়ে রাখছি। ঠিক একই রকমভাবে বাকি পটলের টুকরোগুলো ভেজে নিচ্ছি। তবে তেলের মধ্যে পটলের টুকরো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পটলের ভেতরের অংশটা যেন প্রথমে তেলে দেওয়া হয়। ঠিক এই রকমভাবে পটলগুলো ছেড়ে দিতে হবে তেলে, আর ভালো মতো ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। এইভাবে সব কটা পটলের টুকরো আমি ভেজে নিচ্ছি আর অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তবে এই সব পটল কিন্তু আমি একবারে ভাজিনি, দুটো ব্যাচে ভেজেছি। দেখুন, পটল ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার অন্যদিকে নিয়ে নিতে হবে 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার যেই কড়াইতে পটল ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে
আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পটলের টুকরোগুলো দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব ফোড়নের সাথে, যাতে ফোড়নের গন্ধটাও পটলের মধ্যে ভালো মতো মিক্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেহেতু পোস্তর সাথে বেটে নিয়েছি, তাই আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না। এর মধ্যে সামান্য হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। পটল ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু লবণটা দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে প্রায় 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। পোস্তর সাথে পটল যখন ভালো মতো মিক্স হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই বাটিতে পেস্ট করে রেখেছিলাম, সেই বাটির মধ্যেই সামান্য জল দিয়ে এই পটলের মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। তবে ঢাকা দেওয়ার আগেই এর মধ্যে সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিচ্ছি। মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে যেইটুকু জল আছে সেটা যাতে একটু শুকিয়ে আসে। সামান্য নেড়েচেড়ে নিলেই পটল পোস্ত কিন্তু একদমই কমপ্লিট। একটা পাত্রে নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটল পোস্ত রেসিপি। খুব কম পোস্ততেই তৈরি, তবে একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।